জয়গুরু বন্দে পুরুষোত্তম পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছে। আপনাদের সবাইকে আমার আন্তরিক জয়গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আজি হাম কি পেখলু থেকে আলোচনা পত্রিকার নভেম্বর মাসে। যে আমরা আচার্যদেব আমাদের তিনটি কাজ করতে বললেন, যে তিনটি কাজের মধ্য দিয়ে, যে তিনটি জিনিস করার মধ্য দিয়ে আমরা সবাই ভালো থাকব। আসুন সেটাই আলোচনা করছি। বাঁকুড়ার গয়েশপুর থেকে এসেছেন এক দাদা। তার ভাই একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গত হয়েছেন। উল্টো দিক থেকে এক লরি এসে তার ভাইয়ের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার ভাই নিহত হন। তিনি জানতে চান, বর্তমানে সেই বাইকটা কি আর বাড়ির কেউ চালাতে পারবে না? তিনি সেটা বিক্রি করে দেবেন? এটা আচার্যদেবের কাছে জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, বাইকটা চালানো না চালানোর বিষয় নয়, বাইকটা চালানোর সময় অসাবধানতা হলো আসল বিষয়। কারণ আমি যখন রাস্তায় নামছি, যখন আমরা রাস্তায় কোনো গাড়ি নিয়ে নামবে, যারা গাড়ি চালায় তাদের সব দিকে খেয়াল রেখে, লক্ষ্য রেখে কিন্তু চলাটাই উচিত। আমি লক্ষ্য করছি, আবার বাইকের একটা নিজস্ব গতি আছে, যার ওপর তার ব্যালেন্সের বিষয়টা নির্ভর করছে। এই সবগুলো বিষয়ে মনোযোগের ওপর আমার নিরাপত্তার বিষয়টা নির্ভর করছে। আচার্যদেব বলেন, যখন কেউ বাইক চালায় তখন বাইকের একটা গতি, বা যারা চালায় তারা সেটা বুঝতে পারবে, বলতে পারবে, সব কিছুর দিকে তার মনোযোগটা যদি সঠিক থাকে তাহলে অ্যাক্সিডেন্টটা খুব কম হবে। মনোযোগটা বাইকের দিকে থাকবে, রাস্তার দিকে থাকবে, আগে পিছে সব দিকে, মানে একদম সব কিছুতেই মনোযোগের ব্যাপার রয়েছে। মনোযোগ ঠিক থাকলে যেমন একটা ছাত্র খুব ভালো রেজাল্ট করতে পারবে, মনোযোগ দিয়ে যদি কোনো কাজ করা হয় সেই কাজটা সুন্দর হয়। কেউ রান্না করতে যদি শুধু মনোযোগ সহকারে ওই রান্নার দিকেই মনটাকে রাখে, তার রান্না ভালো হয় যে কোনো কাজেই। তাহলে একজন যখন বাইক বা গাড়ি চালাবে, তার মনোযোগটা যদি শুধু সেখানেই থাকে, কিন্তু তা তো থাকছে না। বাইক চালাচ্ছে, ফোনে কথা বলছে, বাইক চালাচ্ছে, এদিক ঘুরছে সেদিক ঘুরছে, গল্প করতে হতেছে, মনোযোগটা শুধু বাইক চালানোতে বা আশেপাশে আগে পিছে দেখে চলাটায় তার কিন্তু থাকছে না, তাই কিন্তু এত অ্যাক্সিডেন্ট। ওপর আমার নিরাপত্তা বিষয়টা নির্ভর করছে। গল্পটা হচ্ছে, বাইকটা নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট করেনি, অ্যাক্সিডেন্টের পেছনে রয়েছে একটা মানুষ, তার অসাবধানতা। তাই বাইকটা দোষী নয়। মানে সেই দাদা বলেছিলেন যে ওই বাইকটা কি আমরা বাড়ির কেউ চালাতে পারবো, কারণ তার ভাই সেই বাইকে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাই আচার্যদেব বললেন, ওই বাইকটা নিজে একা গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্টটা করেনি। এই অ্যাক্সিডেন্টের পেছনে ছিলেন সেই মানুষটি, যে চালাচ্ছিলেন। তার মনোযোগটা ছিল না বলেই বাইকটা ওদিকে চলে গেছে। অ্যাক্সিডেন্টের পেছনে রয়েছে একটা মানুষ, তার অসাবধানতা। তাই বাইকটি দোষী নয়। এখানে একটি 4 চাকা অ্যাক্সিডেন্ট করেছিল, আমি নিজে সেই গাড়ির কথাটা আমি জায়গাটা বুঝতে পারছি না, গাড়িটি কতবার চালিয়েছি, সেই গাড়ি আমি কতবার চালিয়েছি, তাতে কি হয়েছে? মনের মধ্য থেকে অযৌক্তিক ধারণা ও ভয়টাকে আগে দূর করুন। উক্ত দাদাটি আবার আমার টাকা পয়সা হাতে থাকছে না, মাঝে মাঝেই শরীর ভালো থাকে না, অসম্ভব দুশ্চিন্তায় ভুগছেন তিনি। এর থেকে মুক্তির উপায় কি? শ্রী শ্রী আচার্যদেব বললেন, তোমার মনের যুক্তিটা ঠিক নেই। আচার্যদেব বললেন, তোমার মনের যুক্তিটাই ঠিক নেই। সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আর কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা তো সবসময় টলমল করছে, তাই তুমি কখনো জ্যোতিষীর কাছে যাচ্ছ, কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো শনি মন্দিরে,
কখনো এই মন্দিরে, কখনো ওই মন্দির। তাহলে তুমিই বলো, তোমার মনের যুক্তিটা কি কোথাও স্থির আছে, ফিক্সড আছে? কারণ আমাদের মনের যুক্তিটাই যদি ফিক্সড না থাকে, স্থির না থাকে, তাহলে আমরা কি করি? এই ঠাকুরের কাছে এই মন্দিরে গিয়ে মানত করছি, ওই মন্দিরে গিয়ে মানত করছি, শনি মন্দিরে যাচ্ছি, অমুকটা করছি, ভাবছি এই ঠাকুর মনে এটা ঠিক করে দিবে না, যদি এই ঠাকুর ঠিক না করে দেয় তাহলে শিব মন্দিরে যাই, না হলে কালী মন্দিরে যাই, না হলে শনি মন্দিরে যাচ্ছি। আমাদের মনের স্থিরতাটাই ঠিক নেই, কাউকে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না, তাই চতুর্দিকে আমরা দাপড়াতে থাকি যে কে আমাকে করে দিবে। জ্যোতিষীর কাছে যাচ্ছি। তাহলে আচার্যদেব বলেন, আগে মনটাকে স্থির করো, তোমার মনটা টলমল করছে এখনো। এগুলো দিয়ে দাদাটি পরিহিত আংটি এবং পাথর তাবিজের দিকে ইঙ্গিত করে, দাদাটি আংটি, তাবিজ, পত্র, এসব পাথর ঠাথর হাতে পড়া ছিল, সেটার দিকে ইঙ্গিত করে আচার্যদেব বললেন, মনটাকে ভারাক্রান্ত করে রেখেছো কেন? এগুলিকে ছাড়ো, মনটাকে মুক্ত করো। ওসবের মধ্যে আমরা মনটাকে আরও আবদ্ধ করে ফেলি। এটা কিছু হলেই সাথে সাথে শনি পুজো করে ফেলছি, এটা কিছু হলে সাথে সাথে মায়ের মন্দিরে চলে যাচ্ছি। তার মানে আমার কর্মর দিকে নেই, কিন্তু আমি ভয়ে এখনো আতঙ্কে রয়েছি। তাই আচার্যদেব বললেন, মনটাকে আগে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে। কি বললেন? যে গুরুর প্রতি যদি আমার একাগ্রতা থাকে, তাহলে বিশ্বের যত দেব দেবী রয়েছে সব দেব দেবী দেবতার আশীর্বাদ তার ওপর থাকবেই। চতুর্দিকে দৌড়াতে হবে না। যে গুরুকে সন্তুষ্ট করতে পারবে সে সব দেবদেবীর আশীর্বাদ পাবে। আচার্যদেব বলেন, আমি দেওঘরে আজ এত বছর ধরে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত বাবাধামের মন্দিরে প্রবেশ করিনি, বাবাধামে যাইনি। কেন জানেন? কারণ আমি জানি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই মহেশ্বর। তাহলে গুরুই মধ্যে সব রয়েছে, তাহলে আমি অন্য কোথাও কেন যাব? অন্য কোথাও গিয়ে তাকে কেন খুঁজবো? গুরুর মধ্যেই সবাই রয়েছে, এই জীবনেই পাবে। তাহলে কি বললেন আচার্যদেব এই কথাটা আমরা আবার ভালো করে শুনি। গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে, এই জীবনেই পাবে, অন্য জীবনের দরকার নেই, এই জীবনেই আমরা পাবো। তাই গুরুকে খুশি রাখুন, গুরুকে সন্তুষ্ট রাখুন, গুরুর ইচ্ছের সাথে নিজের ইচ্ছেকে মিলিয়ে ফেলুন। যেখানে আছো, যে অবস্থাতে আছো, সেখানেই তুমি পাবে। যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানেই আমি এই গুরুর দয়া পাবো, আমরা পেয়ে থাকি। কিন্তু তিনটি বেসিক জিনিসের কথা তিনি বলেছেন, তিনটি বেসিক জিনিস। এই যে তিনটে জিনিস আচার্যদেব করতে বললেন, এই বেসিক তিনটে জিনিস যদি কারো সঠিক হয়, সঠিকভাবে করে, তাহলে সে গুরুর আশীর্বাদ যেখানে যে অবস্থায় থাকুক পাবেই পাবে। কি তিনটে জিনিস? যজন, যাজন আর ইষ্টভৃতি। যে যজন, যাজন, ইষ্টভৃতি সঠিকভাবে কাটায় কাটায় সঠিকভাবে করবে, সে গুরুর আশীর্বাদ সব অবস্থাতে সব জায়গায় পাবেই পাবেই পাবে। তোমাকে প্র্যাকটিস করতে হবে, এখন আমাদের এটাকে প্র্যাকটিস করতে হবে, একবারে তো হবে না, প্র্যাকটিস করতে হবে। আচার্য যদি বারবার বলছেন প্র্যাকটিস করে যেতে। যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছি, তাকে উপলব্ধি করছি, সেটা হচ্ছে যজন। যখন নিজের মধ্যে তাকে উপলব্ধি করতে পারছি, নিজের মধ্যে তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, সেটাই হচ্ছে যজন। আর যখন আমি তা আয়ত্ত করে মানুষকে উদ্বুদ্ধ করছি এবং আয়ত্ত করে যখন মানুষকে সেটা বলছি সেইভাবে চলার জন্য, সেটা হচ্ছে যাজন। আর ইষ্টভীতির কারণ হলো, ইষ্ট মানে মঙ্গল আর ভৃতি মানে ভরণ। তিনি আমার জীবনের মঙ্গলময়, তার ভরণের দায়িত্ব আমার হাতে
তুলে নিচ্ছি। কেন করছি? যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে। দীক্ষা মানে দক্ষতা। তাহলে দক্ষতার পথ ধরে তুমি উপরে উঠছো। সে পথে একটা সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই। তুমি ওপরে উঠতে পারবে? তার জায়গায় পৌঁছতে গেলে একটা সিঁড়ি আছে, সে সিঁড়ির মাঝখানে যদি কতগুলো ধাপ না থাকে, তাহলে কি আমি ওপরে উঠতে পারবো? পারবো না। তোমার ওপরে ওঠার পথটা কি মসৃণ হবে? হবে না। একটু কষ্ট করে ঝাঁপিয়ে ঝুঁপিয়ে কোনো কিছু করে উঠতে হবে, মসৃণতার মধ্য দিয়ে উঠতে পারবো না। তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে, সেজন্যই ইষ্টভীতি। ঠাকুরের কাছে পৌঁছানোর জন্য, ঠাকুরের সান্নিধ্য লাভ করার জন্যই হচ্ছে ইষ্টভীতি। তার মানে তিনটে কাজ করতে বললেন। যজন যাজন ইষ্টভীতি যদি আমরা সঠিকভাবে করি, তাহলে আমরা ভালো থাকবো, ওপরে উঠতে পারবো, গুরুর আশীর্বাদ পাবই। আর গুরুকে যদি আমি সন্তুষ্ট রাখতে পারি, গুরুকে যদি খুব খুব ভালোবাসতে পারি, তাকে কিন্তু ফল মিষ্টি দ্রব্য দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। তাকে সন্তুষ্ট করতে হয় তার বলাগুলো করার মধ্য দিয়ে। তাই তার বলাগুলো যাতে আমি পালন করতে থাকি, তাকে সন্তুষ্ট রাখি, তাকে সবসময় হাসি মুখে রাখি, তাকে সুখী করি। তাকে সুখী হাসি মুখে রাখার পথে হচ্ছে তার কথা মানা, তার কথা চলা, তার কথা বলা। আচার্যদেব তা বারবার সেটা আমাদের করতে বলছেন। আর এই যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে আমরা ভালো থাকবো, গুরুর আশীর্বাদ পাবো। আর গুরুর আশীর্বাদ, গুরুকে সন্তুষ্ট রাখলে সব দেবতা আমাদেরকে আশীর্বাদ করবেন। জায়গায় জায়গায় ছুটে বেড়াতে হবে না, মনটাকে স্থির করতে হবে একজনের প্রতি। ঠাকুর তাই বলেছেন না, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। জীবনকে যেভাবে তুমি বলি দেবে, নিশ্চয় তেমন তোর জীবন লাভ করবে। তাই জীবনটাকে আমরা যেন গুরুর চরণেই বলি দিই, গুরুর চরণেই নিজেকে সঁপে দিই ভালো থাকার জন্য। জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে এখানে রাখছি। ভালো থাকবেন সকলে।